হ্যালো বন্ধুরা, আজ বানাচ্ছি আমি আলু 65। তার জন্য দেখুন 3টে মাঝারি সাইজের আলু নিয়ে আমি খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি জলেতে, যাতে লাল না হয়ে যায় আলুটা। গ্রেট করে নেবার পর এবার ভালো করে 2-3 বার ধুয়ে জলটাকে খুব সুন্দর করে আলুর মধ্যে থেকে বের করে নিচ্ছি। দেখুন যাতে ঝরঝরে হয়ে যায়, খুব সুন্দর করে নিচ্ছি। খুব ভালো করে জলটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার। এবারে কিছু মশলা অ্যাড করছি, দেখুন যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, আর দিয়ে দিয়েছি কালো জিরে, আর একটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা ধনে পাতা কুচি। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে, আমার ব্যাটারটা ঠিক এই রকমের হয়েছে। খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পর আমি তেলে ডিপ ফ্রাই করে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ভেজে নিচ্ছি তেলে। দেখুন লাল লাল করে আমি সব কটা বড়া ডিপ ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে এমনিভাবেও খেতে পারেন। দেখুন কথা বলতে বলতে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এরকম পরিমাণে লাল লাল করে ভেজেছি আমি। আপনারা চাইলে আরও একটু কম ভাজতে পারেন বা এর চেয়েও বেশি ভাজতে পারেন। দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো আমার তেল থেকে তোলা হয়ে গেছে। আমি এখানে কিছুটা পরিমাণ ফাটানো দই নিয়ে নিচ্ছি। এতে কিছু মশলা দিয়ে দিচ্ছি, যেমন গরম মশলা আর ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে দইটা ফেটিয়ে নেব। দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি গরম করে নিয়েছি তেল দিয়ে কয়েকটা রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর, ভালো করে লাল লাল ভেজে নেওয়ার পর আমি এবার একটা শুকনোকে 3 ভাগ করে তেলে ফ্রাই করে নিয়েছি। এবার সেই দইয়ের ব্যাটারটা আমি এতে দিয়ে একটুক্ষণ কষিয়ে নেব। দেখুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটু 1 থেকে 1.5 চামচের মতো আমি টমেটো সস অ্যাড করে দিলাম। দিয়ে আবারও কিছুটা পরিমাণ একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। দিয়ে আবার ভেজে রাখা আলুর পকোড়াগুলোকে আমি ওর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম কয়েকটা ধনে পাতা কুচি। দেখুন ধনে পাতার সঙ্গে আলু 65টা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল আমার আলু 65। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের জন্য ধন্যবাদ।